বন্ধুরা, আজকে আবার তোমাকে নিয়ে চলে আসি লিটল বাঙালি কিচেনে। আজকে আমার ছোট বোন আছে, তার টাস কাটিছে। ওই দেখো, ওই যে আটটা পোড়াচ্ছে আমার বোন। এই মাংস দিয়ে হাঁসের মাংস রান্না করবে। আটটা পোড়ায় কাটবে, তত সময় আমি মাংস কাটি নেব। এই কচু কাটার সময় কথা কবা না কেউ, তাহলে কিন্তু গলা খাজবে জন্মের ছোটে। এই কচু কাটবো, আমি আর কথা কব না, তোমরা দেখো। আমার কাটা হয়ে গেছে, এখন কথা কতি পারবো। আর এই কচু কাটতে গেলে মানুষ কি করে জানো? কচু কাটে বড় লোকের মাইয়ে, আর কৃপন লোকের মাইয়ে কাটে আলু, গোল আলু। যাও না, গোল আলু কাটতে গেলে পাতলা করে কুচা ফেলায়, আর কচুতি যত ফেলায় বারো। এখন একটু লবণ বানাই দিলাম, ভালো সেদ্ধ হবে নি। এখন এই কড়াইটা বসায় একটু কচুটুক সেদ্ধ করে নেবো। কড়াইতে জল দিয়ে দিছি, জলটা গরম হোক। আশের গায়ে এখন মাংস টাংস নাই, রোদ্দুরে সব শুকোইয়ে একদম এইটুকু হয়ে গেছে। আস এবার বোনটা খাবে খাবে করছে। একটা আশ কাট, মান কচু দিয়ে রান। ঘরের পিছনে একটা কচু হয়েছে না, ওই কচুটা নিয়ে আয়। আমি দেখলাম আমার কচুটা উঠোই নিয়ে আসি, আনিয়ে তারপরে এই আঁশটা কাটতে গেলাম। আমি আমার করতে পারি না, আমার বোন আসলে কাটে কুটে, তারপরে কাটে কুটে দেয়, তারপর রান্না। আমার বোন কাটতেছে আর আমি ওইদিকে গোছাই ফেলাই, ঘর রান্না হয়ে যাবে না। কচু কাটা দিয়ে দেবো, এই কচু একদম মোমের মতন গলে যায়। দেখো কাটা হয়ে গেছে আমার বোনের আঁশ, ভালো ফসা ফাঁস কাটে একদম। কিন্তু এটাও বন্ধুরা হয়ে গেছে। এখন
কচু কটাও ধুয়ে নেব। দেখ ডিম হয়েছে, ডিম। এত ভালো বড় বড় ডিম হয়েছিল, কয়দিন বাদে ডিম পাড়াতাম। তুই খাবি, তা কি করবো? ও তো পেটে আর একটা ডিম রয়েছে, পাড়াতো মনে হয় সকালে, না? কি করবো, কয়টা রয়েছে এখন, এই কটা একটু বাজিয়ে নেবো। ওই দেখো কয়টা গোলমরিচ, কয়টা এলাচ, 2-3 টুকরো দারচিনি আর কয়টা জিরে, এই একসাথে একটু বাজিয়ে গুঁড়ো করে নেবো। কচু না, মান কচু তো একটু গোলমরিচ টরিচ দিতেই হবে, না দিলে হবে না। এখন দিয়ে দেবো গোলমরিচ কয়টা, আর দিয়ে দেবো কয়টা জিরে। শিলনোড়া আমার পাতা রয়েছে, ধুয়ে মুছে ধুইছি, এরপরে ডালে দেবো। এই করে ঠান্ডা ঠান্ডা গরম জল। হাঁসের মাংস এমনিতেই শক্ত থাকে, আর ঠান্ডা জল দিয়ে দেওয়া যাবে না, গরম জল দেবো মাংসতে রান্নার সময়। তাই জলটুকু আগে গরম করে ধুয়ে নিই। দেবো জল দিয়ে দেবো, দিয়ে দেবো কয়টা জিরে, দেবো একটু তেজপাতা, এখন দিয়ে দেবো এই পেস্ট, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো মরিচের গুঁড়ো। এই শুকনো মরিচ আমি কিনে তারপরে গুঁড়ো করেছি ঘরে, তো জমের ঝাল। দিয়ে দেবো মশলা গুঁড়ো, দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো, দেবো লবণ, এখন একটু মশলা দেবে কষাই নেব।
হয়ে গেছে, এখন দিয়ে দেবো মাংস। আর ভাজবো না বন্ধুরা, এখন জল দিয়ে দেবো। এই গরম জল একটু দিয়ে দেবো। মাংস রাঁধলে সবসময় গরম জল দিয়ে রান্না, একটা কত সুন্দর হয় মাংস, ভালো গলে যাবে। জালক আস্তে আস্তে আমি ওই মশলাটু বাটিয়ে নেব। কিন্তু 2-3 ঘষায় একদম গুঁড়ো হয়ে যাবে, একদম নিফাস। আগে গায়ে বল ছিল তো, ফটাফট বাটি ফেলাইছি। কত সুন্দর এই শিল নোড়াটা, ভালো বাটা হয়। কারণ সবাই আবার এই বাটতে পারে না, ঘুরে ঘুরে বাটতে হয় তো। হয়ে গেছে বাটা, এখন মাংস একটু জালো, মাংসের ভাতটা তো একটু যাই, একটু বন্ধ করলে চলে যাবে না। আর একটু হবে, তারপরে দেবো কচু। আমি কচু কয়টা দিয়ে দেবো। ডিমগুলো রসগোল্লার মতন বাসতেছে, দেখো মনে হচ্ছে রসগোল্লা।
এই যে এই গোলমরিচ জিরে তারপরে এলাচ গুঁড়ো করিস না, ওই একটু এখন দিয়ে দেবো, নামাই একটু দেবো। কচু জাল না হলে ভালো লাগবে না, কান কান জালও তুই বেটে জালও কচু কিরম নরম হয়ে গেছে কিন্তু। দাও বন্ধুরা, হয়ে গেছে তরকারি। এই দেখো এখন একটু মশলা গুঁড়ো ছড়াই। খেতে যা হয়েছে না ফাটাফাটি। দেখি আমার গুন্ডার একটু দিয়ে দেখি একখান কিরম হয়েছে, একটু খাইয়ে দেবো আমার গুন্ডা। এটা তো তেল ছিল, কচু দেবো একখান তোরে। খেতে যা হয়েছে না ফাটাফাটি। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কচু টচু গলে গেছে একদম না? হেভি হয়েছে, হেভি। হাঁসের মাংস মান কচু দিয়ে হাঁসের মাংস রান্ধিছি, দেখছো কত সুন্দর ডক হয়েছে। এই দেখো, দেখলেই খাতে ইচ্ছে করবে। কচু গলে একদম মোমের মতন হয়ে গেছে। ওই দেখো আমার গুরু কাটছে। তা বন্ধুরা, তোমাকে যদি এই মান কচু দিয়ে হাঁসের মাংস রেসিপিটা লিটল বাঙালি কিচেনে ভালো লাগে থাকে, তা নতুন যারা দেখতেছো তারা একটা করে সাবস্ক্রাইব করবা, বেশিতে বেশি শেয়ার করবা, লাইক করবা, আর কমেন্টস করে আমারে বলবা তোমাকে ভালো লাগেছে কিনা। ধন্যবাদ বন্ধুরা, আর একবার রান্না করে খাবা তোমরা। খুব সুন্দর হয়েছে খেতে, খুব ভালো লাগছে খেতে। অনেক দিন পরে খাচ্ছি তো, খুব ভালো লাগে খেতে।